সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করা হবে শহর সমাজ সেবার কার্যক্রম সম্পর্কে। শহর সমাজসেবা কার্যক্রম শহর এলাকার বস্তিবাসী, ছিন্নমূল জনগোষ্ঠী এবং অন্যান্য ক্ষেত্রে সুবিধা বঞ্চিতদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়ে দেখবে শহর সমাজসেবার কার্যক্রম সম্পর্কে অনেকগুলো দিক উপস্থাপন করা হয়েছে। তোমাদের কাছে সমাজ সেবার কার্যক্রমকে সুস্পষ্ট করার লক্ষ্যে বেশ যেগুলো গুরুত্বপূর্ণ দিক, সেই দিকগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। প্রথমে যে দিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের দরিদ্র পরিবারগুলোকে বৃত্তিমূলক প্রশিক্ষণের দ্বারা উপার্জনমুখী হতে সহায়তা করা হয়। প্রশিক্ষণ শেষে সুদ মুক্ত পুঁজি সরবরাহ দ্বারা আত্মকর্মসংস্থান অন্যতম লক্ষ্য। বৃত্তিমূলক প্রশিক্ষণের মধ্যে টাইপরাইটিং, রেডিও টেলিভিশন মেরামত, কার্পেট তৈরি, বাঁশ ও বেতের কাজ, মোটর ড্রাইভিং অন্যতম। এরপর 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য ও জনসংখ্যা কর্মসূচি। স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, পরিবেশ উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা শিক্ষা এই কর্মসূচির বিশেষ লক্ষ্য। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কাজগুলো হচ্ছে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান, দাতব্য চিকিৎসালয়, মহামারী রোগ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ ও পরামর্শ দান। 3 নম্বরে আছে শিক্ষা বিষয়ক কর্মসূচি। নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বস্তিবাসী শিশুদের শিক্ষাদান এই কর্মসূচির লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য বয়স্ক বিদ্যালয়, নৈশ বিদ্যালয়, ধর্মীয় ও সামাজিক শিক্ষা কেন্দ্র ও কমিউনিটি স্কুল পরিচালনা করা হয়। বস্তিবাসী শিশুদেরকে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণের জন্য তাদের বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়। 4 নম্বরে আছে চিত্ত বিনোদন কর্মসূচি। চিত্ত বিনোদন সুবিধা মানুষকে মানসিকভাবে সুস্থ ও অপরাধ মুক্ত থাকতে সহায়তা করে। তাই অসুবিধাগ্রস্ত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ ও শিশু পার্ক স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করে চিত্ত বিনোদন সুযোগ সৃষ্টি করা হয়। এই ক্ষেত্রে কমিউনিটি সেন্টারগুলো অবসর সময় কাটানোর এবং মেলামেশার সুযোগ সৃষ্টি করে। সর্বশেষ যে দিকটি এখানে উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে পরিবেশ উন্নয়ন কর্মসূচি। বস্তিবাসী এবং শহরের ছিন্নমূল জনগণ পরিবেশ সম্পর্কে অসচেতন। তারা নোংরা এলাকায় বাস করে এবং পরিবেশ দূষণের সৃষ্টি করে। নিজেদের বাসস্থান পরিষ্কার রাখা এবং আশেপাশের পরিবেশ যাতে পরিষ্কার রাখতে পারে সে বিষয়ে তাদের শিক্ষা দেওয়া হয়। উল্লেখ্য যে শহর সমাজসেবা কার্যক্রম প্রকল্প সমন্বয় পরিষদ নামক একটি সহযোগী সংগঠনের মাধ্যমে বেসরকারি উদ্যোগকেও কাজে লাগায়। প্রত্যেকটি সমাজসেবা কার্যক্রমের সাথে একটি করে প্রকল্প সমন্বয় পরিষদ কাজ করে থাকেন। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়টি অনুশীলন করতে পারবে সেটি হচ্ছে শহর সমাজসেবার কার্যক্রমের দিকগুলো সম্পর্কে। তাহলে অবশ্যই অনলাইন ক্লাসের পাশাপাশি তোমরা তোমাদের নিজস্ব বই অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে শহর সমাজ সেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের দিক সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।